জি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আরে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা বাঙালি ঘুরছেন করছেন কেন? পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো, এখানে অনেক লোকজন আছেন। ঘর বাড়ি ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে এসে পালিয়ে এসেছিলেন কেন বলুন তো? মোল্লারা তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? হ্যাঁ, তা আপনিও তো বাঙালি, টালিগঞ্জ, যাদবপুর, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক। আপনি বাংলায় কথা বলেন, আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে? যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে, তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে? মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নেব, আপনারা ভরসা রাখুন। আপনারা কি তৃণমূল কর্মী? আপনারা কি তৃণমূল করেন? আপনারা কি তৃণমূল করেন? তৃণমূল করেন আপনারা? আপনারা কি তৃণমূল করেন? দাদা ছবি দিয়ে বলতো। আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে। মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আচরও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। 20 জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে 41 জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে 1500, আজকে সংবাদ পেপারে খবরের কাগজে আছে যে 1500 রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে। কিন্তু এফআইআর 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পারে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে একে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা ওর। আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো, আমরাও সাহায্য করতাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনারা এইভাবে আন্দোলন তুলতে পারবেন না। আপনারা রাজ্যের বিরোধী দলনেতা যে একজন ক্যাবিনেট র্যাঙ্ক পায়, আপনারা তাদেরকে প্রোটেকশন দিতে দেন। ভারতীয়
নিদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশকে আমরা আমাদের জুতো দেখাচ্ছি। আমরা উঠবো না, তাতে আপনাদের যা করার হয় আপনারা করুন। জয় বাংলা। আমার তো মমতা ব্যানার্জিকে চিফ মিনিস্টার বলতে ভাবতেও আমার ইচ্ছে করে না, না একেবারেই না। তাহলে তো সেই জন্যই তো একটা চিফ মিনিস্টার শুরু আচরণ নয়, কথাবার্তা নয়, ভাষা নয়, যে এনআরসি আর এসআইআর এক নয়, এক নয়, এক নয়। উনি কিছুই মানেন না, জানেনও না। উনি সংবিধান, উনি ল অফ দ্য ল্যান্ড, উনি রুলস, উনি রেগুলেশনস। ওনাকে বিশ্বাস করবেও না কেউ, ওনার আহ্বানে সাড়াও দেবে না কেউ। ওনার সঙ্গে আগামী দিনে কজন থাকে আমি সেটাই দেখবো। একটা কেন্দ্রের মন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী, সিএ কি জানে না, এনআরসি কি জানে না, এসআইআর কি জানে না, কি বলবো, কত কথা বলবো, কোনো কি। এবং রবীন্দ্রনাথ তো তার আত্মা ছটফট করে এত ভুলভাল উচ্চারণ এবং ভুলভাল রবীন্দ্রনাথের গান এবং কবিতা উচ্চারণ করে তৃণমূলীরা, মানে যেটাতে সত্যি হাসার বিষয়। মমতা ব্যানার্জি কখনো বলবেন হিন্দু গন্ধা ধর্ম, আর তারপরেই কখনই বলবেন বিবেকানন্দ জিন্দাবাদ। একসঙ্গে হয় না দুটো, মমতা ব্যানার্জি। কে রক্ত দিয়েছে, কি রক্ত দিয়েছে আমার জানা নেই, তবে উনি তো আর রক্ত দেননি, উনি তো স্বাধীনোত্তর কালে ওনার জন্ম হয়েছে। তো উনি এই সমস্ত কথা বলার কোনো অধিকারী নন। তাহলে পরে উনি কতবার কংগ্রেস আর কতবার বিজেপি করেছে, কতবার এনডিএ, কতবার ইউপিএ করেছেন। উনি লোককে গাদ্দার বলেন, লজ্জা করে না ওনার? একদম মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি যে মৃত লোক একাধিক জায়গায় নাম আছে, এবং যারা অনুপ্রবেশকারী, ঘুষপেট, যারা বাংলাদেশি, রোহিঙ্গা, মানে ভারতীয় নয়, তাদের নাম বাদ যাবে। বলুন দাঁড়িয়ে, কোন ভারতীয় রাজনীতি করে বা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, যে কোনো রাজনৈতিক দলের নেতা বা মুখপাত্র বলুন যে মৃত মানুষরা ভোট দেবে।